All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু রয়েছি মুচিসাতে। আর মুচিসাতে কিন্তু এই নার্সারি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি এবং ফল গাছের জন্য এই নার্সারি প্রসিদ্ধ। বর্তমানে আমি রয়েছি হরে কৃষ্ণ নার্সারি, আর এই হরে কৃষ্ণ নার্সারি কিন্তু রয়েছে মুচিসার উমেদপুর গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু এখানে ফলের গাছের আইটেমস রয়েছে। প্রায় কম করে 60 থেকে 70 রকম ফলের গাছ রয়েছে। বিভিন্ন রকম, যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার সামনেই রয়েছে বিভিন্ন লাঙ্গানের প্রজাতি। এখানে যেমন রয়েছে লাঙ্গানের প্রজাতি, তেমনি রয়েছে কাঁঠাল, আম রয়েছে, বিভিন্ন মশলা প্ল্যান্ট রয়েছে, বিভিন্ন সাইট্রাসের ভ্যারাইটিস রয়েছে। তো সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যারা মূলত দক্ষিণ 24 পরগনায় রয়েছেন, যেমন ধরুন বারুইপুর, সোনারপুর, এইদিকে ধরুন কাকদ্বীপ, নামখানা, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, এই সব জায়গার লোকেরা আসতে পারেন কিন্তু মুচিসাতে। মুচিসা কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় জায়গা। আপনারা প্রত্যেকেই জানেন যে মুচিসায় কিন্তু রয়েছে প্রচুর নার্সারি, আর এই নার্সারি কিন্তু রয়েছে এই মুচিসাতেই। তো আপনারা এই ধরনের যারা এই সব লোকেশনে যারা থাকেন, তারা কিন্তু সহজেই আসতে পারবেন এই মুচিসার এই হরে কৃষ্ণ নার্সারিতে। প্রচুর ফলের গাছে রয়েছে, তবে এই নার্সারির কিন্তু বর্তমানে অনলাইন পরিষেবা আপাতত বন্ধ আছে। আপনাদেরকে কিন্তু নিতে হলে এই নার্সারি থেকে এসেই সংগ্রহ করতে হবে। তাই আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না, চলুন এই নার্সারির যিনি ম্যানেজার রয়েছেন তার থেকে আমরা সমস্ত ভ্যারাইটিসগুলো দেখতে থাকি এবং দামের ভিডিও আমরা সঙ্গে শেয়ার করব। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার। পেয়ে গেছি দাদাকে, এই হরে কৃষ্ণ নার্সারির ম্যানেজার। প্রথমেই দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কার্তিক সামন্ত। আর বর্তমানে যেই প্রতিবেদন আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, আমরা এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? উমেদপুর আর মুচিসা 1 কিলোমিটার ভিতরে, মুচিসা হরিদাস বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা আছে 1 কিলোমিটার ভিতরে। আচ্ছা। আর উমেদপুর প্লাস তোমার বিজয় সামন্তর হচ্ছে আশ্রম বললেও চলবে। আচ্ছা, কলকাতা থেকে কিভাবে আসবে আপনার এই নার্সারি? কলকাতা থেকে ঠাকুরপুকুর থেকে 75 বাস আছে, অটো আছে, সোজা মুচিসায় আসবেন। অটোয় আসলে বাগড়াহাট আসবেন, বাগড়াহাট থেকে অটো ধরে মুচিসা। আচ্ছা, তারপরে আসতে হবে ওখান থেকে পায়ে আসুন, আর যেতে আসুন মোটামুটি 1 কিলোমিটার ভিতরে। একদম। তো বন্ধুরা, এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন মুচিসার হরে কৃষ্ণ নার্সারিতে। আর এই নার্সারির যে বর্তমানে যে ভ্যারাইটিসগুলো রয়েছে সেগুলো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু শেয়ার করবেন। প্রথমেই এই যে বেডসের মধ্যে রয়েছে প্রচুর কিন্তু ফলের গাছ রয়েছে। বর্তমানে প্রায় 60 থেকে 70 রকমের ফলের গাছ রয়েছে, বেড বেড করে কিন্তু রাখা রয়েছে। সামনেই রয়েছে, প্রথমেই আমি জিজ্ঞাসা করবো, দাদা এখানে তো লাঙ্গান্সের কিছু ভ্যারাইটিস রয়েছে, এগুলো কি লাঙ্গান্স আছে? এটা হোয়াইট রঙ। আচ্ছা, এইগুলো হোয়াইট লাঙ্গান। এইগুলো মানে তো এই তো ফুল এসে গেছে, মানে এই প্যাকেটেই তো ফল ম্যাচিওর করবে। ফল এসে আচ্ছা, এই ধরনের লাঙ্গাস নিতে হলে কি নার্সারিতে আসতে হবে? নার্সারিতে। আর দূরের বন্ধুদের জন্য কি অনলাইনে পরিষেবা না, রয়েছে? অনলাইনে কোনো পরিষেবা নেই, ফোনে যোগাযোগ করে ডাইরেক্ট এখানে আসতে হবে। একদম। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু এই ধরনের লাঙ্গান্সের প্রচুর ভ্যারাইটি রয়েছে, যেমন রয়েছে এদিকে হোয়াইট লাঙ্গান, আরও কিন্তু লাঙ্গান্সের ভ্যারাইটি রয়েছে, সেগুলো সবই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আচ্ছা দাদা, আপনার পেছনে এগুলো রয়েছে, এগুলো কি আছে একটু যদি তুলে দেখান। এইটাকে বলা হয় মিরাক্কেল। মিরাক্কেল ফল, মানে খুব মিষ্টি হয়, মিষ্টি হয়, ছোট ছোট ফল হয়, এই লাল লাল হয়। হ্যাঁ, এই ফলটা আপনি খেয়ে দেখ, খাবার পরে কোনো টক জাতীয় জিনিস খেলে টকের স্বাদ পাবেন, মানে মিষ্টিই লাগবে। মিষ্টি লাগবে। যতই তেঁতুল খান, লেবু খান, যাই খাবেন, এটা খাওয়ার পরে যেটা খাবেন সেটা মিষ্টি লাগবে একদম। আচ্ছা, সামনে রয়েছে বেশ কিছু, এগুলো এগুলো কি আছে? এগুলো পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, একটু যদি আমাদের দেখান কিরকম চারার কোয়ালিটি। এটা কি পিঙ্ক হবে? পিঙ্ক। আচ্ছা, একটু ভিতরে ভিতরে শ্বাসটা পিঙ্ক হবে। আচ্ছা, দেখুন কত সুন্দর বড় এগুলো তো বড় প্যাকেটে হ্যাঁ, রয়েছে। বড় প্যাকেটে আছে, ছোট 6 ইঞ্চি তো আছে, 14 ইঞ্চি প্যাকেটে আছে, মানে যেরকম সাইজ নেবেন। আচ্ছা, যার যেরকম পছন্দ হ্যাঁ, সে কিন্তু সেই রকমই নিতে পারে। একদম। আচ্ছা, এর পরে রয়েছে, এটা কি আছে? এটা অল টাইম আম। আচ্ছা, একটু যদি দেখান। দেখুন অল টাইম ম্যাঙ্গো, মানে এটা তো মানে অল টাইম কন্টিনিউ ফল হবে, মানে ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা যাবে তো? সব ছাদে করা যাবে।
আর সব ছাড়ে হবে। এই ধরনের যদি ভ্যারাইটি এই মুহূর্তে কেউ যদি পাইকারি চায় তারা কি পাবে? হ্যাঁ, সব মানে পাবে। প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু খুচরো এবং পাইকারি খুচরো দুভাবেই পাবে। পাইকারি এখানে সব। একদম। আর এপাশে এটা কি আছে? এটাও পিঙ্ক, আচ্ছা, এটাও পিঙ্ক, মানে এটা কি ছোট প্যাকেটে? ছোট প্যাকেটে, একদম ছোট প্যাকেট। এটা হচ্ছে ভ্যারাইটি মালটা, অর্থাৎ এর তোমার ফল যেরকম পাতা সেরকম ফল হবে। মানে পাতাও ভ্যারিকেটেড, ফলও ভ্যারিকেটেড, ফল সহ পাবে। হ্যাঁ, ফল সহ একদম। রঙ্গন। আচ্ছা, এই হচ্ছে লাঙ্গান্স, মানে এটা তো রুবি লাঙ্গান মনে হ্যাঁ, হচ্ছে, রুবি রঙ্গন। কারণ এর পাতা কিন্তু লাল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর একটা লাঙ্গান্সের ভ্যারাইটি। হুম। এরকম বড় বড় গাছও তো পাওয়া যাবে? বড় পাওয়া যাবে, ছোট এর থেকে ছোট পাওয়া যাবে। আচ্ছা, বিভিন্ন সাইজের রয়েছে এখানে আমরা দেখুন, বাহ, আমরা ফল হয়ে রয়েছে। বাহ, সুন্দর। এটা কি বিলিতি আমরা? যেটা বিলিতি আমরা, মানে এটা তো মিষ্টি হয়, মিষ্টি হয়। এবং এরকম বেশ ঝোপালো গাছ কিন্তু রয়েছে। একদম। চলে এলাম এবার আরো একটা সবেদার বেডে রয়েছে প্রচুর, এখানে কিন্তু সবেদা। দাদার হাতে দেখতে পাচ্ছি ফল সহ, এটা কি আছে? এটা ল্যাংচা সবেদা বলা হয়। মানে এটা লম্বা হবে? লম্বা হবে, মানে ফল সহ এরকম পাওয়া ফল যাবে? সব পাওয়া যাবে একদম। ভাস্তারা কন্টিনিউ আম হয় বছরে দুবার। আচ্ছা, এই যে আমটা দেখালেন হুম। বাস্তারা, এটা একটা দেশীয় প্রজাতির আম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ফল সহ রয়েছে। হুম। এই ধরনের আম ছাদ বাগানের ক্ষেত্রে কতটা উপযোগী? উপযোগী হবে একটু বড় প্যাকেট যেরকম দিয়েছে, বড় জিনিসে দিলে তবে ফল আসবে। আচ্ছা, একদম ছোটতে তো হয় না। এইরকম ফল সহ গাছ কেউ যদি খুচরো পায় সে তো পাবেই, পাওয়া যাবে। পাইকারি কি পাওয়া যাবে? পাইকারিও বিক্রি একদম। সব পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু এই ধরনের ফল সহ গাছ নিতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। এটা হচ্ছে দেশি কালো জাম, মানে আমাদের যে দেশি যে বাজারে যে জামটা পাওয়া যায়, যে পাওয়া যায় একদম ওই কালো জাম। একদম। আর এপাশে রয়েছে বড় বড় পাতা, এটা কি আছে? এটা না, এই যে এপাশে রয়েছে, এই যে ওটা 10 কেজি। আচ্ছা, এইটাই হচ্ছে সেই এইটাই। কেজি 10, হ্যাঁ 10 কেজি বা থাইকিং বলে যেটা পরিচিত বাজারে। বাজার বেরিয়েছে অনেকে এটাকে থাইকিংও বলেন, আবার এটাকে অনেকে আবার কেজি 10ও বলেন। 10 কেজি দুটোই কিন্তু একই ভ্যারাইটি। আপনারা কিন্তু এইটা নিয়ে আবার কনফিউজড হবেন না। প্রত্যেককে বলছি এইটা একই ভ্যারাইটি, কেজি 10 এবং বা থাইকিং বলে পরিচিত। আচ্ছা, এই জামগুলো তো ছাদ বাগানে করা যাবে এবং একটু বড় জায়গা দিতে হবে। একটু বড় জায়গা দিতে হবে। একদম। তো বন্ধুরা, এই ধরনের জামের ভ্যারাইটিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আপনার পেছনে রয়েছে ওগুলো কি আছে? এটা আলু বকরা। আলু বকরা, আচ্ছা এটা হচ্ছে আলু বকরা, আচ্ছা, যে মিষ্টি তাড়ে দেয় না, একদম, ওই আলু একদম। বকরা, ওই আলু বকরা। আচ্ছা, এটা হচ্ছে পেস্তা বাদাম। পেস্তা বাদাম, একদম। মানে এখানে কিন্তু ফল গাছের সাথে সাথে কিন্তু স্পাইসেস প্ল্যান্ট, মানে মশলা গাছও পাওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে রয়েছে প্রচুর পেয়ারার ভ্যারাইটি, বেড করে রাখা রয়েছে পেয়ারার চারা। প্রায় দাদা এখানে কত পেয়ারার চারা রয়েছে? প্রায় 500 মতন আছে। আচ্ছা, এই যে রয়েছে পেয়ারার ভ্যারাইটি, আপনার হাতে একটা সুন্দর ঝোপালো গাছ রয়েছে, এটা কি রয়েছে? রেড ড্রাগন, জাপানিজ রেড ডায়মন্ড। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কতটা উপযোগী? মানে এই ধরনের ভ্যারাইটি করা যেতে পারে? করা যেতে পারে, এবং এবং ফলও আসবে, সব আসবে, কারণ হচ্ছে একটু বড় জায়গা করতে হবে। আচ্ছা, মোটামুটি কিরকম কতটা পরিমাণ জায়গা দিলে এই ধরনের পেয়ারা ছাদ বাগানের ক্ষেত্রে মানে ফলনশীল হতে পারে? মানে কতটা পরিমাণ জায়গা, মানে বড় মোটামুটি 10 ইঞ্চি গামলা দিতেই হবে? 10 ইঞ্চি গামলা দিতেই হবে একদম। তো বন্ধুরা, এই ধরনের পেয়ারার ভ্যারাইটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, মানে যেটা আমাদের টক কামরাঙা বাজারে পাওয়া যায়, ওটা ওটা না? না, এটা হচ্ছে মিষ্টি, মানে মিষ্টি প্লাস হবে। আচ্ছা, অনেকে বলেন যে টক কামড়া বলে মিষ্টি বলে দিয়ে না দেয়। না না না, এখানে গ্যারান্টি দিয়ে বিক্রি, মানে একদম জেনুইন, আপনারা Genuine। কিন্তু ফল যেটা চাইছেন Genuine। সেটাই কিন্তু পাবেন। হ্যাঁ। তবে আপনাদেরকে আমি বলবো, এই ধরনের ভ্যারাইটিগুলো নিতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে মুচিসার হরে কৃষ্ণ নার্সারিতে। এটা হচ্ছে মিয়াজাকি। আচ্ছা, হ্যাঁ। সেই হচ্ছে জাপানিজ মিয়াজাকি। হুম, এই জাপানি আমটা মিয়া, কিন্তু একদম মানে লাল টকটকে হয়, হুম। মানে সূর্য ডিম বলে এটা পরিচিত। সূর্য ডিম বলে পরিচয়। আচ্ছা, এই ধরনের ফল সহ গাছ পাওয়া যাবে ফল মিয়াজাকি? সময় তো ফল হয়েই রয়েছে। একদম। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি খুচরো তো পাবে, খুচরো পাইকারি পাইকারি কি করা যাবে? পাইকারিও পাওয়া যাবে। একদম। বন্ধুরা, চলে এলাম আরো একটা বেডে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় বড় ঝোপালো গাছ। দাদা,
এগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ সব বিক্রি, ভেড়াইকাটা মানে এখানে দেখতে পাচ্ছি ফল সহ ভ্যারিকেটেড মালটা, এদিকে রয়েছে সাইট্রাসের ভ্যারাইটি, এদিকে রয়েছে কেজি 10, এগুলো কি সব বিক্রির জন্য? সব বিক্রি, এখানে সব বিক্রি। আচ্ছা, আর এ পাশে রয়েছে বেশ কিছু আনারের ভ্যারাইটি, এটা কি আছে? এটা তো সম্ভবত মনে হচ্ছে সুপার ভাগুয়া। ওই রকমই হবে। এগুলো এগুলো যদি কেউ পাইকারি চায় পাবে তো? তাই তো, সব পাওয়া যাবে। একদম। আমার হাতে অল টাইম আম, মুকুল সহ, মুকুল সহ, মানে এই বিভিন্ন সময়তেও মুকুল আসছে? হ্যাঁ অল টাইম। অল টাইম, All time। এটা মোটামুটি বছরে কতবার হয়? ও অল টাইম কন্টিনিউ হবে, কন্টিনিউ আসতেই থাকবে? আসতেই থাকবে। এই বউল ঝরে যাবে, ঝরে যাওয়া ফল, ফল দেওয়ার পরে ফের পাশের ডগে তিনবে, কন্টিনিউ হয়। আচ্ছা, অল টাইম বলা হয় এটা। এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে করা যাবে। একদম, এর ছোটোর উপর দিয়ে ঝাঁটি গাছ হয়, খুব সুন্দর হয় খুব ঝাঁটি হয় এবং অসুবিধা ছাদ বাগানের জন্য ছাদ বাগানের আদর্শ। জন্য খুব সুবিধা। একদম। এটা চাষ জামরুল, এখানে 3-4 রকমের জামরুল আছে, রেড, সবুজ, সাদা, লাল। রেড বলতে রেড Red- মিসাইল, যেটা হ্যাঁ লম্বা 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 আর হবে। এটা তো যেটা সাদা জামরুল। সাদা, আর একটা গ্রিন আছে, এখানে 5-6 রকমের জামরুল পাবেন। আচ্ছা, এই মুহূর্তে যারা আসবেন তাদেরকে আমি বলবো যে জামরুলের কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, যেমন রয়েছে রেড মিসাইল, সাদা জামরুল যেটা আমরা বাজার থেকে কিনি বা যেটা বাজারে পাওয়া যায়, আর তার সঙ্গে রয়েছে গ্রিন মানে সবুজ, যেটা হ্যাঁ, ওই সাদার মতনই হয় কিন্তু ও লম্বা 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 হবে, লম্বা লম্বা এবং সবুজ। সবুজ। একদম। আর একটা আছে লাল, ওইটা লম্বা লম্বা রেড হবে, মিসাইল যেটা রেড একদম লম্বা যেটা। লম্বা, এবং খুব মিষ্টি হয়। খুব মিষ্টি এগুলো। এটা হচ্ছে বল সুন্দরী কুল, আর এরকম রেড কুল পাওয়া যাবে। এখানে 2 রকম জাত আছে, মানে যেটা বাউ কুল বলে পরিচিত। হ্যাঁ বাউ কুল বলে পরিচিত, প্লাস রেড কুল পাবেন, 2 রকম জাত আছে। বল সুন্দরী, আর এছাড়া আপনার এছাড়া কাছে কত আরেকটা কুলের ভ্যারাইটি 2 রয়েছে? রকম আছে, আরেকটা আছে রেড কুল, সেটা এখানে এটা বাউ বলে পরিচিত। বাহু বলে পরিচিত। একদম। বন্ধুরা এটা দেখুন কাঠিমো নাম, অল টাইম অল টাইম কাঠিমো। এটা কিন্তু অত্যন্ত একটি খুব সুস্বাদু সুস্বাদু খেতে। আম এবং অসাধারণ খেতে। হুম, এটাও কিন্তু প্রায় 2বার তো 2বার minimum ম্যাক্সিমাম হবেই। হবেই, 3বারও অনেক সময় এটা অনেক দেখা সময় যায়, 3বারও অনেক এসে সময় যায়। অনেক গাছে দেখা গেছে। এরকম মুকুল সহ গাছ পাওয়া যাবে? হ্যাঁ মুকুল সমেত, ফল মুকুল 2 রকম সমেতই পাওয়া যায়। একদম। এরকম বড় বড় বিলিতি আমরা গাছ পাবেন, ফল সহ ফল সহ প্রচুর মুকুল, হয়ে রয়েছে তো ফল। বন্ধুরা, এই ধরনের যারা নিতে চান বড় বড় ঝোপালো গাছ ফল সহ, তারা কিন্তু পাবেন। মূলত যারা এই দক্ষিণ 24 পরগনার দিকে থাকেন, যেমন ধরুন বারুইপুর, সোনারপুর, এইদিকে নামখানা, ক্যানিং, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, এই ধরনের এই জায়গার লোকেরা কিন্তু আপনারা এই ধরনের নার্সারিতে আসতে পারেন, কারণ আপনাদের ক্ষেত্রে এই ধরনের নার্সারি অত্যন্ত একটি সুন্দর নার্সারি হবে। তার কারণ আপনাদের আসতে সুবিধা হবে। এই ধরনের বড় বড় ফল গাছ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হরে কৃষ্ণ নার্সারি, আপনারা কিন্তু ফলসহ পাবেন। দেখুন এটা চাইনিজ কমলা, ব্যাপক খেতে লাগে, প্লাস মিষ্টিও আছে এবং প্রচুর হয়, প্রচুর হয়, ফল প্রচুর এমনি হয়। ফল প্রচুর হয়েই রয়েছে, দেখতে পাচ্ছেন। একদম। এরকম ফলসহ যদি নিতে চান আপনাদেরকে কিন্তু আসতে হবে মুচির সাথে হরে কৃষ্ণ নার্সারিতে। এটা হচ্ছে বাড়িমান মালটা, মানে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত পুরনো একটা পুরানো মালটা। সবার প্রথম কিন্তু এই মালটা এসেছে, হ্যাঁ হ্যাঁ, মানে যেটাকে আমরা কয়েন মালটা বলে জানি, কয়েন মালটা বলে পরিচয়, এবং খুব সুন্দর খেতেও কিন্তু। ব্যাপক খেতে লাগে। বন্ধুরা এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, খুব বড় বড় হয়, ছাদ বাগানেও করা যাবে, তার মধ্যে খেতেও ব্যাপক টেস্ট এবং বড় বড় সাইজ হয়, বড় বড় বিশাল বড় বড়, 2.5-3 কেজি প্রায় ওজন হবে এক একটা। এক একটা। আর ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি করা কতটা মানে পারফেক্ট? পারফেক্ট। এবারে এর মধ্যে ছোট বড় সব রকম গাছ আছে, এবং ফল সহ পাবে, ফল সমেত গাছ পাওয়া যাবে। একদম। বন্ধুরা এটা হচ্ছে আমলকি, বাজারে যে আমলকি বিক্রি হয় ওই আমলকি, আচ্ছা, এও ছাদ বাগানে করা যাবে। এই মুহূর্তে আমলকির কটা ভ্যারাইটি রয়েছে? মানে গ্রিন আর রেড 2 রকম আছে। আচ্ছা, 2 রকম পাওয়া যাবে। এই ধরনের আমলকি ছাদ বাগানে বন্ধুরা করতে পারবে? ছাদ বাগানও হবে। সব সময় বড় বড় জিনিসে বড় করতে হবে, বড় জিনিস করলে তবে ফল আসবে, মানে বড় জায়গা দিতে হবে, জায়গা সবসময় বড় জায়গা দিতে হবে। একদম। এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, দেখুন ফল সহ পাওয়া যাবে।
এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে তো দারুণ দারুণ হবে, এ তো হয়েই রয়েছে ফল ছোটোর উপর দিয়ে, এবং খেতে অসাধারণ অসাধারণ খেতে এবং প্রচুর মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কালোপাত্তি সবেদা, ফল সহ সব পাবেন। যদি নিতে হয় উমেদপুর প্লাস হরেকৃষ্ণ নার্সারিতে আসতে হবে। এই কলকাতা পাতি আপনারা ফল সহ এখানে পাবেন। আসতে হলে উমেদপুর হরেকৃষ্ণ নার্সারিতে আসতে হবে। প্রচুর হয়েছে তো ফল, প্রচুর হয়েছে, আর এই পাতি কিন্তু প্রচুর হয়, প্রচুর। এবং ছাদ বাগানে একটা হলেও কিন্তু কলকাতা পাতি থাকবে। 12 মাস হয়, 12 মাস পাবেন একদম। এবার এলাম পেয়ারার পেডে। দেখুন প্রচুর কিন্তু রয়েছে, আমি স্টকটা একটু দেখাতে বলবো। দেখুন প্রচুর কিন্তু, প্রায় একে দ্বারা কত পেয়ারা রয়েছে স্টকে? প্রচুর পেয়ারা আছে। মানে তাও কত পিস হবে? ও 1002। এই মুহূর্তে যদি কেউ আসে খুচরো নেবে পাবে, পাইকারি যদি কেউ নিতে চায় তাও পাবে। হ্যাঁ। এবার বলুন এইটা কি ভ্যারাইটিস আছে? এতে 3-4 রকম কাশি আছে, L40 আছে, L49, L49 তোমার দুধে খাজা দুধে আছে, খাজা, যেটাকে আমরা L49 এলাহাবাদ পেয়ারা বলে জানি। হুম, ছাদ বাগানে এই ধরনের পেয়ারাগুলো পেয়ারা করা যাবে, করা যাবে। আর খুচরো পাইকারি দুভাবেই কিন্তু পাবেন। হুম। তবে আপনাদেরকে কিন্তু নিতে হলে অবশ্যই আসতে হবে হরেকৃষ্ণ নার্সারি, মুচিসা। বন্ধুরা সুই লেবু আপনারা দেখতে পারেন, মিষ্টি, ব্যাপক মিষ্টি, সব সুদ্দুন খেতে পারেন, অসুবিধা নেই। এই নিতে হলে উমেদপুর হরেকৃষ্ণ নার্সারি আসতে হবে। মানে এই ধরনের ফল ধরা গাছ ফল নিতে ধরা হবে। ব্যাপক পাবে। তবে এইগুলো কিন্তু কখনোই অনলাইনে আবার কেউ চাইবেন না, না, অনলাইনে বিক্রি নেই। একদম। দেখুন আটা বেল, ফল সহ ফুল সব পাবেন, প্লাস পুজোয় যে কাজে লাগে ওই বেল, মানে ফল সহ পাওয়া যাবে, ফল সহ পাওয়া যাবে। মানে যে বেল ফুল, আমরা ফল। পুজোর কাজে পুজোর কাজে ব্যবহার করা হয়, প্লাস খাই ঠান্ডার সময়, গরমে। একদম। দেখুন মোজাফফর লিচু পাবেন, মৌল সমেত। আচ্ছা, লিচুর কটা ভ্যারাইটি রয়েছে? লিচুর 2 রকম ভ্যারাইটিস আছে, মোজাফফর আছে আর আমাদের লোকাল দিশি আছে, দু রকম। হ্যাঁ, বারাইপুর লিচু আর তোমার মোজাফফর 2 রকম। বারাইপুরটা লোকাল বলে চালাই। আমরা চেষ্টা করলাম বেশ কিছু ফলের গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এরপরেও কিন্তু রয়েছে আরও অনেক ফলের ভ্যারাইটি, যেটা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে কখনোই শেয়ার করা সম্ভব নয়। তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। আগামী কোনো প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আমরা শেয়ার করব। এবার আমি দাদার কাছে যাব। দাদা, যে প্রতিবেদনের মাধ্যমে আপনি এই ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু যদি আপনার এই নার্সারি থেকে আসতে চায়, কলকাতা এমনকি আশেপাশে তার জায়গা থেকে, যারা পরে থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য আপনি একটু বলে দিন কীভাবে আসতে হবে সংক্ষেপে। কলকাতাতে আসতে গেলে ঠাকুরপুকুর, প্রথম ঠাকুরপুকুর থেকে বলছি, ঠাকুরপুকুরে আসবেন। ঠাকুরপুকুর থেকে 75 যে কোনো বাস ধরে মুচিসা আসবেন। মুচিসা থেকে ওখানে এসে জিজ্ঞাসা করলে, প্লাস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোনে যোগাযোগ করে নেবেন। আর অটোয় আসলে ঠাকুরপুকুর থেকে অটো আসছে, আমতলা থেকে অটো আসছে, বাগড়াহাট রায়পুর মোড় আসবেন, ওখান পর্যন্ত আসে। ওখান থেকে এসে ওখান থেকে ফের অটোয় উঠবেন, উমেদপুর মোড় বললে অটো লাইভে দেবে। ওখান থেকে 2-3 মিনিটের ভিতরে রাস্তা আসবেন। একদম। এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন মুচিসার হরেকৃষ্ণ নার্সারিতে। দাদা, এখানে আসার সময়টা কি আছে, মানে কোন সময়টা থেকে সকাল 6টা থেকে বেলা 5টা পর্যন্ত। একদম সকাল 6টা থেকে বিকেল 5টার মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে তবেই কিন্তু আসবেন। দাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার 8240566307। একদম। তো এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন মুচিসার হরেকৃষ্ণ নার্সারিতে। তবে বর্তমানে কিন্তু অনলাইনের পরিষেবা নেই, কারণ এই ভ্যারাইটিগুলো ফলের গাছে নিতে হলে আপনাদেরকে কিন্তু এসেই সংগ্রহ করতে হবে। আর দাদা, যে ভ্যারাইটিসগুলো আপনি এখানে প্রতিবেদনের মাধ্যমে দেখালেন, সমস্ত ফলের গাছ খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা পাবেন। যারা যেসব নার্সারি বন্ধুরা রয়েছেন, তারা যদি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন কি রয়েছে, কেমন রয়েছে চারার কোয়ালিটি, সব কিছু। আর যারা খুচরো নিচ্ছেন, তারা কিন্তু নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে।
আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ হরে কৃষ্ণ নার্সারির ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। সর্বশেষে আমি বলবো, যারা দক্ষিণ 24 পরগনায় থাকেন, বারুইপুর বা এই ধরনের যারা সোনারপুর, ক্যানিং, নামখানা, তারা কিন্তু অবশ্যই একবার আসুন এই হরে কৃষ্ণ নার্সারিতে। বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ জানাই দাদাকে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে আরও একবার। নমস্কার।